আর যদি আপনি এইগুলো আইডেন্টিফাই করার পরেও সেই মন্দ পথেই থাকেন, আল্লাহর হুকুম থেকে পালন করা থেকে আপনি বিরতও থাকেন, আপনি বুঝতেছেন যে আমাকে মারা যেতেই হবে, আমাকে কবরে যেতে হবে, আমার একটা হাসর নাসর আছে, কাল কিয়ামতের ময়দানে আমাকে উঠতে হবে, পরকাল বিষয়ে একটা জিনিস আছে, আপনি বুঝতেছেন, তারপরও আপনি সেইটাকে অ্যাপ্লাই করতেছেন না, তার মানে আপনি আপনাকে ধ্বংস করছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের ভিতরে যেই কিবির, অহংকার, হিংসা, তাকাব্বুরি আছে, এটাকে একেবারেই ঝেড়ে ফেলতে হবে, মুছে ফেলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি যদি আপনার উপরের বসকে দেখেন, আপনার থেকে অর্থনৈতিকভাবে যিনি স্বাবলম্বী তাকে দেখেন, তাহলে আপনি সুখী হতে পারবেন না। আপনি যদি আপনার অধ্যস্তনকে দেখেন যে আপনার থেকে কে অর্থনৈতিকভাবে অসচ্ছল আছে, তার দিকে তাকান, তাহলে আপনি সুখী হতে পারবেন, আপনার অহংকার কমে আসবে। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমাদের চেয়ে যে উপরের অবস্থানে আছে তার প্রতি দৃষ্টি না দিয়ে, ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, যে তোমাদের নিচে আছে তার দিকে তুমি দৃষ্টি দাও। ফাইন্নাহু আজদারু আল্লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, তাহলে তোমাদের প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামত ও অনুগ্রহকে তুমি তুচ্ছ মনে করবে না। আপনি মনে করতেছেন যে এই কোম্পানির এমডি সে কত টাকা বেতন পায়, আর আমি ওই বনের ভিতরে গার্ড দিচ্ছি, আমাকে এই মাঠের ভিতরে কাজ করতে হচ্ছে, এইটা যদি ভাবেন তাহলে আপনি অহংকার থেকে বেরিয়ে আসতে পারবেন না এবং আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে পারবেন না। আপনি এতটুক ভাবেন যে এই জায়গায় গার্ড দেওয়ার জন্য বা এই রাস্তায় কাজ করার জন্য বা আমি যে দায়িত্বে আছি এই দায়িত্বের জন্য কত মানুষ সিরিয়াল দিয়ে আছে এই এতটুক চাকরি পাওয়ার জন্য, আপনি যদি ওই ব্যক্তির দিকে তাকান তাহলে আপনার আর কোনো অহংকার থাকবে না, আপনার কাজে ফাঁকি দেওয়ার মতো কোনো চাহিদা থাকবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই চমৎকার গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তুমি তোমার উপরের দিকে না তাকিয়ে তুমি তোমার অধ্যস্তন, তুমি নিচের দিকে তাকাও, তাহলে তুমি ভালো থাকতে পারবে। সম্মানিত উপস্থিতি, হিংসার অনেক ক্ষতি রয়েছে। একটা মানুষ যদি হিংসা তার ভিতরে পুষে রাখে তাহলে সে মারাত্মক লেভেলের ক্ষতিগ্রস্ত হবে। হিংসা দ্বারা না হিংসুকের রিজিক বাড়ে, আপনি যদি অন্যকে হিংসা করেন তার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অধিকন্তু এতে হিংসুকের জন্য রয়েছে অনেক ধরনের ক্ষতি। হিংসা অভিশপ্ত ইহুদি জাতির একটা স্বভাব। ইহুদি জাতি একটা নিকৃষ্ট জাতি। দেখেন, গাজাবাসীর যুদ্ধবিরতি বন্ধ হয়ে গিয়েছে, হলুদ বর্ডার, রেড বর্ডার, এইগুলো একটু ক্রস করেছে মানুষ যখন দেশে ফিরতেছে,